এভাবে যদি পাঙ্গাস মাছটা ভুনা করেন বা রান্না করেন দো পেঁয়াজে করেন অনেক মজা লাগবে। চলেন শুরু থেকে দেখি কিভাবে আমি পরিষ্কার করলাম আর কিভাবে রান্না করলাম, পুরোটাই থাকছে এই ভিডিওতে। প্রথমে আমি একটা সুন্দর করে আমার ডিশ মাজার যে একটা স্পঞ্জ থাকে সেটা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেখেন কত ময়লা উঠেছে। এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। তারপর সুন্দর করে আরেকটা টিপস বলবো যে মাছের যে কোনো মাছে যদি আপনারা গন্ধ অনুভব করেন এইভাবে মাছটা ওয়াশ করলে হচ্ছে আপনাদের একটু গন্ধ লাগবে না। আমি মাছ হচ্ছে ভিনেগারে আর লেবু দিয়ে ভিজিয়ে আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটা কষিয়ে রাখতেছি, কারণ মশলাটাও আপনি যত কষাবেন ধীরে আছে ততই কিন্তু মজা হয় রান্নাটা। মশলা কষাতে বসিয়ে দিয়ে চলে আসলাম আবার মাছ ধোয়াতে। মাছ আমি অর্ধেক ধুয়ে তারপর হচ্ছে মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি, যাতে করে আমার আর ওয়েট না করতে হয়। আমার মশলা কষে গেলে আমি শুধু মাছটা ধুয়ে হচ্ছে সুন্দর করে আমার ভুনাতে দিয়ে দিব। প্রথমে আমি দিয়েছি লবণ, লেবু আর আমি ভিনেগারটা দিয়েছিলাম, যেটা হচ্ছে আমি মিক্স করে ফেলেছি ক্যাপচার করতে। আপনারা যদি ভিনেগার না থাকে লেবু দিয়েও ধুতে পারেন। তারপর সুন্দর করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। দেখেন কত সুন্দর চকচকে হয়ে গেছে আর একটু গন্ধ থাকবে না। অনেক দিন ফ্রিজে রাখা মাছও কিন্তু এভাবে ধুয়ে রান্না করতে পারেন। আমার মাছ ধোয়া প্রায় শেষ আর এই মাছটাতে এত পরিমাণ তেল ছিল, খেতে মজা ছিল। দেখেন মাংসের চেয়ে বেশি তেলই দেখা যাচ্ছে এখানে, একটু মাংস আর পুরাটাই মনে হচ্ছে তেল আর চর্বি। আমি আরো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ মাছ ধোয়াও কিন্তু একটা আর্ট, যে যত সুন্দর করে মাছ ধুবে খেতেও কিন্তু তত ভালো লাগে। আর আমার ব্যাকগ্রাউন্ডে আমার ছেলে সবসময় একটু সাউন্ড করে, অনেকেই অনেক সময় এই নয়েজগুলো শুনতে পান। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ও সবসময় আমার পাশে থাকে। আর এমন হচ্ছে ওকে তো আমি চুপ করিয়ে রাখতে পারি না, আবার হচ্ছে এত চঞ্চল ওকে রেখে আমি অন্য রুমে একা গিয়ে ভয়েস ওভারও দিতে পারি না। ওকে আমার সবসময় চোখে রাখতে হয়, ওর বয়সটাই হচ্ছে এমন দুষ্টুমি করা। তারপর হলুদ মরিচ মাখিয়ে সুন্দর করে মাছটা আমি ভেজে নিচ্ছি। আর আরেক পাশে কিন্তু আমার মশলাটাও কষাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে পেঁয়াজগুলোকে কষিয়েছি একদম ভালো করে, এতে করে কাঁচা কোনো মশলার কিন্তু গন্ধ আসে না। তারপর লাস্টে একটু আমি টমেটো দিয়ে দিলাম আর আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর আমি হচ্ছে এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো পানি দেইনি, একদম হচ্ছে শুকনো 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 করে অল্প অল্প পানি দিয়ে, হালকা যেতটুকু না দিলেই নয় সেইটুকু দিয়েই হচ্ছে আমি এই পেঁয়াজগুলো কষিয়েছি। বাকিটাতেও আমি হচ্ছে খুব বেশি পানি দিব না, যদি আমার প্রয়োজন না হয়। আর এত বেশি অয়েল উঠেছে যে পানি দেওয়ার প্রয়োজন নেই। সুন্দর করে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আস্ত আস্ত, এগুলো কিন্তু ভাতের সাথে ডোলে খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলেই নয়, ধনিয়া পাতা সব তরকারি কিন্তু মজা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে। আর যারা পাঙ্গাস লাভার না তারাও কিন্তু ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।